আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে স্টারনাম। আমাদের মেডিকেল লাইফে ফার্স্ট অ্যানাটমিতে যে কার্ডটা হয় সেই কার্ডটা হচ্ছে থোরাক্স কার্ড। থোরাক্স কার্ডের হার্ড পার্ট সফট পার্ট দুটোই আছে। তো এখানে হার্ড পার্টের মধ্যে মেইনলি বোনস আছে। বোনস হচ্ছে রিবস, স্টারনাম আর হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। আর সফট পার্টে ভিসেরাগুলোর মধ্যে হার্ট, লাংস এবং ডায়াফ্রাম থাকে। তো থোরাক্সের যে বোনসগুলো আছে তার মধ্যে সব থেকে সহজ সম্ভবত স্টারনাম, এবং স্টারনাম বেশ ভালোই ইম্পর্টেন্ট। কথা না বাড়িয়ে যদি আমরা স্টারনামে আসি, তো এখানে হচ্ছে আমরা যে দুইটা বোনস দেখতে পাচ্ছি এটাই হচ্ছে স্টারনাম। তো স্টারনাম কোন জিনিসটা? আমাদের যে থোরাসিক ক্যাভিটি অর্থাৎ বক্ষপিঞ্জর আছে, ওই বক্ষপিঞ্জরের সব থেকে সামনের দিকে অর্থাৎ অ্যান্টেরিয়রলি পোর্শনে মিড লাইন বরাবর যে বোনসটা থাকে সেই বোনসটা হচ্ছে স্টারনাম। তো এখানে আরেকটা কথা, স্টারনাম কিন্তু হচ্ছে আমাদের লেফট সাইডেড কিংবা রাইট সাইডেড নেই। স্টারনাম হচ্ছে আমাদের দেহে একটাই আছে, মিড লাইন বরাবর আছে। তো দেখা যায় ভাইবার শুরুতেই আমাদের নতুন ছাত্রদেরকে স্যারে অনেক সময় কনফিউজ করার জন্য জিজ্ঞাসা করে থাকে যে বলো এটা কোন সাইডেড, লেফট সাইডেড নাকি রাইট সাইডেড। তবে আমাদের উত্তর হবে কি যে স্যার স্টারনামটা হচ্ছে আমাদের মিড লাইন বরাবর যে বোনসটা থাকে সেটা হচ্ছে স্টারনাম। এটা আমাদের দেহে একটাই থাকে, এটা মিড লাইন বরাবর লোকেটেড। যদি আমরা স্টারনামের পার্টস দেখি, তো স্টারনামের আমরা তিনটা পার্টস দেখতে পারবো। উপরে যে পার্টটা সেপারেট থাকে এটাকে বলা হয় ম্যানোব্রিয়াম। তারপর যে লম্বা ফ্ল্যাটেড যে পার্টটা এটাকে বলা হয় বডি অফ দ্য স্টারনাম, অথবা শুধু বডি বললেও হয়। আর নিচে যে ট্রায়াঙ্গুলার যে পার্টটা আছে এই ট্রায়াঙ্গুলার পার্টটাকে বলা হচ্ছে জিফয়েড প্রসেস কিংবা জিফি স্টারনাম। দেখো এইটা হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা ম্যানোব্রিয়াম, এটা বডি অফ দ্য স্টারনাম, এইটাও বডি। আর এই ট্রায়াঙ্গুলার পোর্শনটা তাহলে কি বললাম? ট্রায়াঙ্গুলার পোর্শনটা হচ্ছে জিফি স্টারনাম অথবা জাস্ট জিফয়েড প্রসেস। এখানে আছে। তো অনেক সময় ডিপার্টমেন্টের কিছু কিছু বংশে দেখা যায় যে এই ট্রায়াঙ্গুলার পোর্শনটা থাকে না, অর্থাৎ এই জিফয়েড প্রসেসটা থাকে না। এখন হচ্ছে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে বোনসটা শো করব। তবে তার আগে বোঝা উচিত যে অ্যানাটমিক্যাল পজিশন কি জিনিস। যেহেতু এটা নতুন ছাত্রদের জন্য প্রথম ভিডিও, সুতরাং এটা একটু দীর্ঘায়িত হবে, আবার শুরুতে ক্ষমা প্রার্থনা করছি। তো কথা না বাড়িয়ে জেনে নিই যে অ্যানাটমিক্যাল পজিশনটা কি জিনিস। তো কোনো একটা বোনস কিংবা ভিসেরা বা কোনো একটা অর্গান আমাদের বডিতে যেভাবে থাকে ভাইবা টেবিলে চেষ্টা করা হয় যাতে ওইভাবেই শো করা হয়, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তো এটা যেহেতু আমরা আগেই শিখেছি যে এটা আমাদের মিড লাইন স্ট্রাকচার বরাবর থাকে, তো মিড লাইন স্ট্রাকচারে যে অর্গান বা ভিসেরাগুলো থাকে বা বোনস থাকে সেগুলোকে হচ্ছে আমাদের দুই হাত দিয়ে ধরতে হয়। এটাও ঠিক দুই হাত দিয়ে ধরবো। তো ধরার সময় ইন্ডেক্স ফিঙ্গারটা সামনে একটু চাপ দিয়ে রাখবো, আর থামটা ঠিক এইভাবে পিছনের দিকে সাপোর্ট দেওয়ার জন্য রাখবো। এবং এখানে ধরার সময় হচ্ছে আমরা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করবো। তো ভাইবা বোর্ডে এইভাবেই ধরবো, ধরে স্যারকে বলবো যে স্যার দিস ইজ স্টারনাম। তবে স্যার যদি শুনতে চান যে এইটার অ্যানাটমিক্যাল পজিশন বলো, কোনো স্যার নিজে থেকেই বলেন যে অ্যানাটমিক্যাল পয়েন্টস বা পজিশন বলো, সেক্ষেত্রে বলবো। আবার কোনো স্যার জিজ্ঞাসা করেন না, তবে বলতে হয়। যার কারণে আমার পরামর্শ হচ্ছে আমরা প্রত্যেকে ব্যাচ টিচারদের থেকে শুনে নেব যে স্যার বোনসটা ধরেই কি আমি অ্যানাটমিক্যাল পজিশন বলা শুরু করবো নাকি আগে স্যার যখন বলবে তখনই, কারণ এটা মেডিকেল ওয়াইজ ভেরি করে। আমরা যদি অ্যানাটমিক্যাল পয়েন্টসে আসি, তো এখানে অ্যানাটমিক্যাল পজিশন বলার ক্ষেত্রে আমি বোঝার ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট দেখাচ্ছি, বাট ভাইবা বোর্ডে কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন বলার সময় এইভাবে প্রত্যেকটা পার্ট দেখানো যাবে না। যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশনে আসি, দিস ইজ স্টারনাম, দ্য কোয়াড্রিল্যাটারাল ম্যানোব্রিয়াম ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, দ্য ট্রায়াঙ্গুলার জিফয়েড প্রসেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, the superior border of the Gifford process is marked by jugular notch or suprasternal notch, the anterior surface of the manubrium is convex from side to side and concave above downwards, the anterior surface of the body of the sternum is flattened and marked by 3 ridges. বাস এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এই রিজগুলো হচ্ছে 1 2 3। স্টারনামের হচ্ছে আমরা তিনটা পার্ট শিখেছিলাম আগেই। এখন প্রত্যেকটা পার্টের কিছু স্পেশাল ফিচার্স বা ক্রাইটেরিয়া আছে, সেই ফিচার্সগুলো আমরা দেখব। তো শুরুতে আসি ম্যানোব্রিয়ামের ক্ষেত্রে। এটাও একটা ম্যানোব্রিয়াম, এটাও একটা ম্যানোব্রিয়াম। তো ম্যানোব্রিয়ামের সারফেস আছে দুইটা, অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস। তো অনেক সময় দেখা যায় দুইটা সারফেস চিনতে উল্টাপাল্টা হয়। তো অ্যান্টেরিয়র সারফেসটা আমরা একটু দেখবো যে অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে ফরওয়ার্ডলি কনভেক্স থাকে, আর পোস্টেরিয়র সারফেসটা পিছনের দিকে একটু ডিপ থাকে, অর্থাৎ একটু গ্যাপের মতো থাকে। তো যদি আমরা অ্যান্টেরিয়র সারফেসের দিকেই দেখি ম্যানোব্রিয়ামের, তো ম্যানোব্রিয়ামের অ্যান্টেরিয়র সারফেসটা কিন্তু হচ্ছে সাইড টু সাইড হচ্ছে কনভেক্স এবং অ্যাবভ ডাউনওয়ার্ডটা কিন্তু হচ্ছে কনকেভ। ম্যানোব্রিয়ামের বর্ডার আছে 4টা, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার এবং রাইট সাইডে রাইট ল্যাটারাল বর্ডার, আর লেফট সাইডে হচ্ছে লেফট ল্যাটারাল বর্ডার। তো আবার যদি একটু আমরা সুপিরিয়র বর্ডারে আসি, তো এইটা হচ্ছে সুপিরিয়র বর্ডার এই বোনসের ক্ষেত্রে এইটা। তো সুপিরিয়র বর্ডারে আবার কিছু স্পেশাল ক্রাইটেরিয়া বা ফিচার্স আছে। তো সুপিরিয়র বর্ডারে এই একবারে মিড পয়েন্টে যে গ্যাপটা দেখতে পাচ্ছি বা যে নচটা দেখতে পাচ্ছি, এই নচটাকে বলা হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ কিংবা জুগুলার নচ, অথবা এটাকে ইন্টারক্লাভিকুলার নচও বলা হয়ে থাকে। আর এই দুই সাইডে হচ্ছে আছে ক্লাভিকুলার নচ। এখানে ক্লাভিকল নামক আরেকটা বোনস এসে দুই সাইড থেকে
এইভাবে অ্যাটাচমেন্ট নিবে এবং এখানে যে গ্যাপটা থাকে বা যে ওভাল শেপ যে আর্টিকুলার সারফেসটা থাকে এখানে অ্যাটাচমেন্ট নেয় হচ্ছে ফার্স্ট রিব। এখন যদি আমরা বডির ক্ষেত্রে আসি, তো এতটুকু তো হচ্ছে বডি, এখানে এইটা বডির সারফেস আছে দুইটা, অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস, এবং বডির দুই সাইডে হচ্ছে দুইটা ল্যাটারাল বর্ডার আছে। তো বডির অ্যান্টেরিয়র সারফেসের ক্ষেত্রে দেখা যায় এখানে হচ্ছে কিন্তু ইল ডিফাইন্ড তিনটা রিজ থাকে। এই যে এইটা হচ্ছে একটা রিজ, এইটা একটা রিজ এবং এইটা হচ্ছে একটা রিজ। তো বডির হচ্ছে আবার এন্ডও দেখা যায় দুইটা, একটা হচ্ছে আপার এন্ড আর একটা হচ্ছে লোয়ার এন্ড। এই লোয়ার এন্ডের সাথে কিন্তু হচ্ছে আমাদের যে জিফি স্টার্নাম ছিল বা জিফয়েড প্রসেস ছিল সেটাই কিন্তু অ্যাটাচড হয়ে থাকে। তো যদি আমরা জিফয়েড প্রসেসের ক্ষেত্রে আসি, তো এইটা হচ্ছে জিফয়েড প্রসেস। এটা হচ্ছে আমাদের স্টার্নামের সব থেকে স্মলেস্ট এবং ট্রায়াঙ্গুলার একটা প্রসেস। এটা হচ্ছে যখন অ্যারাইজ করে তখন এটা কার্টিলেজিনাস থাকে, তবে আস্তে আস্তে এটা বোনসে কনভার্ট হয়। এখন হচ্ছে আমরা স্টার্নামের ক্ষেত্রে কিছু জয়েন্টস দেখব। তো স্টার্নামের জয়েন্টসে তার আগে আমরা বলবো যে এটা তো ছিল ম্যানোব্রিয়াম। ম্যানোব্রিয়ামের যে সুপিরিয়র যে বর্ডার দেখিয়েছিলাম, সেই বর্ডারে তো এই পয়েন্টেরটার নাম আমরা বলেছিলাম ক্লাভিকুলার নচ। অর্থাৎ এখানে আমরা যখন সুপ্রেক্স পড়বো তখন ওখানে একটা বোনস পাবো যে ক্লাভিকল নামে একটা বোনস। তো এই ক্লাভিকলটা কিন্তু হচ্ছে এই যে আর্টিকুলেটিং যে ওভাল শেপড এরিয়া আছে এখানে এসে আর্টিকুলেট করে। তো জয়েন্টসগুলোর নামকরণ কিন্তু করা হয় পার্টিসিপেটিং বোনসদের জন্যই বা বোনসের নাম অনুসারেই। তো এইটার ক্ষেত্রে এখানে এই পাশ থেকে একটা ক্লাভিকল আসবে এইভাবে, এই পাশ থেকে এইভাবে আরেকটা ক্লাভিকল আসবে। তাহলে সেই জয়েন্টসের নামটা কি হচ্ছে? স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এটা হোয়াট টাইপ অফ জয়েন্ট? এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর এটা ম্যানোব্রিয়ামের যে লোয়ার এন্ড আছে এবং বডি অফ দ্য স্টার্নামের যে আপার এন্ড আছে। তো এই দুইটা হচ্ছে একসাথে হয় এবং হয়ে এখানে আরেকটা জয়েন্ট ক্রিয়েট করে। তো জয়েন্টের নাম কি হবে? পার্টিসিপেটিং বোনসের নাম অনুসারেই ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। কি জয়েন্ট? ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। হোয়াট টাইপ অফ জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখানে আরেকটা মজার বিষয়, আমাদের দেহের মিডলাইন বরাবর যে সকল জয়েন্টস আছে ওই সব জয়েন্টসের ভ্যারাইটিতে কিন্তু হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তবে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা একটু পরে বলছি। তো এই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টসের ক্ষেত্রে এখানে একটা মুভমেন্ট হয় স্লাইডিং অর গ্লাইডিং। অর্থাৎ এই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট যেখানেই আছে ওই জায়গাগুলোতে হচ্ছে কিন্তু স্লাইডিং গ্লাইডিং মুভমেন্ট হবে। তো এরপর এই বডি অফ দ্য স্টার্নামের যে লোয়ার এন্ড আছে এবং আমাদের যে জিফয়েড প্রসেস আছে এখানে হচ্ছে কিন্তু আরেকটা জয়েন্ট ক্রিয়েট করে। তো জয়েন্টটা হচ্ছে কার মধ্যে? এই জিফয়েড প্রসেস আর স্টার্নামের বডির মধ্যে। তাহলে জয়েন্টের নাম কি বলবো? জিফি স্টার্নাল জয়েন্ট। জিফি স্টার্নাল জয়েন্ট। হোয়াট টাইপ অফ জয়েন্ট? এটা কিন্তু হচ্ছে একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। দেখো আমরা বলেছিলাম যে মিডলাইন বরাবর যেসব জয়েন্ট থাকে সবই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টস এক্সেপ্ট এই জিফি স্টার্নাল জয়েন্টটা। এখন আমরা শিখবো যে স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইসটা কি জিনিস। তো অ্যানাটমিক্যাল পজিশনে হচ্ছে আমরা যখন স্টার্নামটা ধরেছিলাম তখন কিন্তু একটা কথা বলা হয়েছিল যে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করব, এইভাবে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করব। তো বডিতে হচ্ছে এই স্ট্রাকচারটা প্রায় এইভাবে অ্যাঙ্গেল করে থাকে। এই জায়গায় যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস। ভাইবা বোর্ডে সচরাচর জিজ্ঞাসা করে অ্যাঙ্গেল অফ লুইসের ভ্যালুটা কত? 163 ডিগ্রি। এইটার থোরাসিক ভার্টিব্রা লেভেল কত? এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা লেভেলে, অর্থাৎ থোরাসিক 4 এবং থোরাসিক 5 ভার্টিব্রার লেভেলের মিড লেভেল বরাবরই এটা থাকে। তো ভাইবা বোর্ডে কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে স্টার্নাম থেকে অ্যাঙ্গেল অফ লুইস খুঁজে বের করো। আমরা এইভাবে বোন আর্টিকুলেট করে দেখাই দেবো যে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস। ভাইবাতে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে অ্যাঙ্গেল অফ লুইসের ইম্পর্টেন্সটা কি। এই অ্যাঙ্গেল অফ লুইসের ইম্পর্টেন্স কিন্তু রিটেন কোশ্চেন হিসেবেও আসে। তো অ্যাঙ্গেল অফ লুইসের অনেকগুলো ইম্পর্টেন্সই আছে। তো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্স হচ্ছে যে এখানে আমাদের যে সেকেন্ড রিপস থাকে ওই সেকেন্ড রিপসের কোস্টাল কার্টিলেজ হচ্ছে এখানে এসে এইভাবে অ্যাটাচ হয়। তো তাছাড়া এটার আদার ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে কার্ডিয়াক প্লেক্সাসের ফর্মেশন হয় এবং এটার যে পোস্টেরিয়র পোর্শনটা আছে অর্থাৎ পোস্টেরিয়র সারফেসটা আছে এখানে অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ হয় এবং অ্যাসেন্ডিং অ্যাওটা আর্চ অফ দ্য অ্যাওটা হিসেবে কন্টিনিউশন করে এবং এই আর্চ অফ দ্য অ্যাওটা আবার ডিসেন্ডিং অ্যাওটা হিসেবে কন্টিনিউশন করে। তারপর এইটার পিছনের দিকেই রিলেশনে আবার যে আমাদের ট্রাকিয়া যেটা থাকে, ট্রাকিয়ার বাইফার্কেশন হয়, রাইট সাইডে রাইট ব্রঙ্কাস হয়ে যায়, লেফট সাইডে লেফট ব্রঙ্কাস হয়ে যায় এবং আমাদের যে হার্ট রয়েছে তো হার্টের যে বেসটা আছে বেজের আপার লিমিটটাও এই এরিয়াতেই থাকে। তো এগুলোই হচ্ছে এই অ্যাঙ্গেল অফ লুইসের ইম্পর্টেন্স, স্টার্নামের অ্যাটাচমেন্টগুলো। তো অ্যাটাচমেন্টটা হচ্ছে আমরা পড়ার সহজ করার জন্য কিংবা ভালোভাবে যাতে মুখস্থ থেকে মনে থাকে ওই জন্য আমরা অ্যাটাচমেন্ট পার্ট করে শিখবো। শুরুতে যদি ম্যানোব্রিয়ামের ক্ষেত্রে আসি, আবার আরেকটা কথা রিপিট করছি, ম্যানোব্রিয়ামের এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে। তো অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টে এখান থেকে অ্যান্টেরিয়র সারফেস থেকে অরিজিন হবে পেক্টোরালিস মেজর মাসেল অ্যান্ড স্টার্নাল হেড অফ দ্য স্টার্নোক্লেরোমাস্টয়েডস মাসেল। পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে এখানে এইভাবে অরিজিন নিবে স্টার্নো থাইরয়েড মাসেল
এবং এখানে থাকবে স্টার্নোহাইড মাসেল। স্টার্নোথাইরয়েড কিন্তু লেফট সাইড থেকেও আসে, রাইট সাইড থেকে আসে, হাইডের ক্ষেত্রেও তাই। স্টার্নোহাইডের ক্ষেত্রেও এই লেফট সাইডে একটা পোর্শন থাকে, রাইট সাইডে একটা পোর্শন থাকে, এবং এটাকে হচ্ছে আমরা বলেছিলাম সুপ্রাস্টার্নাল নচ, বা এর আরেকটা নাম হচ্ছে ইন্টারক্লাভিকুলার নচ। তো ইন্টারক্লাভিকুলার নচে অ্যাটাচমেন্ট থাকে ইন্টারক্লাভিকুলার লিগামেন্টের। এখন যদি আমরা আসি স্টার্নামের বডি রিলেশনের ক্ষেত্রে, তো এই স্টার্নামের বডির আবার আগের মতোই বলছি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এবং এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তো অ্যান্টেরিয়র সারফেসের ক্ষেত্রে ম্যানোব্রিয়ামের অ্যান্টেরিয়র সারফেসের ক্ষেত্রে পেক্টোরালিস মেজর অরিজিন ছিল, এই অরিজিনটাও এই বডি অফ দ্য স্টার্নাম পর্যন্ত এইভাবে আসে। তাহলে অ্যান্টেরিয়র সারফেসের অরিজিনে আসে পেক্টোরালিস মেজর মাসেল, এবং এটা যে পোস্টেরিয়র সারফেস আছে, তো পোস্টেরিয়র সারফেসের অরিজিনেও কিন্তু একবার পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্টের দিকে থাকে স্টার্নোকোস্টালিস মাসেলের অরিজিন। এখন যদি আমরা আসি জিফয়েড প্রসেস, তো জিফয়েড প্রসেস জিনিসটা ট্রায়াঙ্গুলার এবং শর্ট হলেও এর অ্যাটাচমেন্ট বেশ ভালোই আছে। তো এই জিফয়েড প্রসেসের যেটা অ্যান্টেরিয়র সারফেস, তো এই অ্যান্টেরিয়র সারফেসে হচ্ছে মেইনলি ইনসারশনটাই হয়। অ্যান্টেরিয়র সারফেসে ইনসারশন হয় রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, অ্যাপোনিউরোসিস অফ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অবলিক মাসেলস অফ দ্য অ্যাবডোমেন। এবং এটার যে পোস্টেরিয়র সারফেসটা আছে, তো এই পোস্টেরিয়র সারফেস থেকে কিন্তু ডায়াফ্রামের একটা গুরুত্বপূর্ণ অরিজিন, এবং এখানে যে পোস্টেরিয়র সারফেস স্টার্নোকোস্টালিস মাসেলের অরিজিনটা ছিল, এই অরিজিনটা বডি থেকে জিফয়েড প্রসেসের দিকেও আসে। তাহলে জিফয়েড প্রসেসের পোস্টেরিয়র সারফেসের অরিজিনের মধ্যে আছে ডায়াফ্রাম এবং স্টার্নোকোস্টালিস মাসেল, এবং এর যে ল্যাটারাল বর্ডারগুলো আছে, তো এই ল্যাটারাল বর্ডার থেকে কিন্তু অ্যারাইজ করে, এই দুই সাইডের ল্যাটারাল বর্ডার থেকে অ্যারাইজ করে অ্যাপোনিউরোসিস অফ দ্য ইন্টারনাল অবলিক মাসেল অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। এবং এইটার যে একেবারে লোয়ার এই পোর্শনটা, অর্থাৎ জিফয়েড প্রসেসের সব থেকে যে লোয়ার পয়েন্টটা আছে, সেই লোয়ার পয়েন্টে কিন্তু লিনিয়া অ্যালবা নামক একটা ফাঁসা অ্যাটাচমেন্ট নেয়। এখন আমরা শিখবো এই যে স্টার্নাম বোনসটা আছে, এটা ডেভেলপমেন্ট এবং অসিফিকেশন। তো এটা ডেভেলপমেন্ট যদি আমরা সহজ করে বলি, আমাদের বডির দুই সাইড থেকে দুইটা স্টার্নাল প্লেট আসে এবং প্লেটগুলো মিড লাইনে একসাথে ফিউশন হয়, মূলত এটা ডেভেলপমেন্ট হয়। এখন আমরা দেখবো অসিফিকেশন সেন্টারটা কী জিনিস বা অসিফিকেশনটা কী জিনিস। তো হচ্ছে যে প্রসেসে আমাদের বোনস ডেভেলপমেন্ট করে, এটি হচ্ছে সহজ কথায় বলতে গেলে অসিফিকেশন। তারপর আমরা দেখবো যে অসিফিকেশন সেন্টারটা কী জিনিস। তো কোনো একটা বোনস বা বোনসের যে টিস্যুগুলো আছে, ওইটা যে পোর্শন থেকে বা যে সেন্টার থেকে ডেভেলপ হওয়া শুরু করে, এইটাই হচ্ছে অসিফিকেশন সেন্টার। এখন যদি আমরা দেখি, তো এইটার অসিফিকেশন সেন্টার কয়টা আছে, তো পুরো স্টার্নামের ক্ষেত্রে মেইনলি দুইটা অসিফিকেশন সেন্টার দেখা যায়। এতটুকু শিখলে না, বাট ভাইবাতে অনেক সময় কোশ্চেন করে যে স্টার্নামের হচ্ছে কমপ্লিট ডেভেলপমেন্ট বা ফিউশন হয় কখন, 25 ইয়ার্স ওল্ডে এটার কমপ্লিট ফিউশন বা ডেভেলপমেন্ট হয়ে থাকে। এবং এই যে এইটা হচ্ছে যে জিফয়েড প্রসেসটা, এই জিফয়েড প্রসেসটা হচ্ছে যখন বয়স 40 বছর হয়ে যায় বা তার বেশি হয়ে যায়, তখন কিন্তু এই জিফয়েড প্রসেসটা স্টার্নামের সাথে লেগে যায়। এইটাই ছিল স্টার্নামের ডেভেলপমেন্ট এবং অসিফিকেশন। এখন আমরা দেখবো স্টার্নামের সাথে কোন কোন ক্লিনিক্যাল অ্যানাটমি রিলেটেড আছে। তো স্টার্নাম বলতেই শুরুতেই যে ক্লিনিক্যাল অ্যানাটমিটা সামনে আসে, সেটা হচ্ছে বোন মেরু অ্যাসপিরেশন কিংবা বোন মেরু বায়োপসি। তো সহজ বাংলায় যদি বলি, অ্যাসপিরেশন বা বায়োপসি শব্দের অর্থ হচ্ছে আমাদের এই বোনসের ভিতরে যে বোন ম্যারুটা থাকে, অর্থাৎ আমরা ইন্টারে যেটা পড়েছিলাম অস্থিমজ্জা, তো এই অস্থিমজ্জা কালেক্ট করার জন্য যে প্রসেসগুলো বা যে নিডেল বায়োপসি করা হয়, সেটাকে হচ্ছে মেডিকেলের ভাষায় বলা হচ্ছে বোন মেরু অ্যাসপিরেশন। তো বোন মেরু অ্যাসপিরেশন করা হয় হচ্ছে কিন্তু আমাদের স্টার্নামের ম্যানোব্রিয়ামে। তো এখন ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে স্টার্নামের ম্যানোব্রিয়ামেই কেন অ্যাসপিরেশন করব। তো স্যারকে বলবো যে স্যার, অ্যাসপিরেশনের কজটা হচ্ছে যে এইটা হচ্ছে সাবকিউটিনিয়াস, অর্থাৎ আমাদের স্কিনের নিচেই থাকে, এবং এইটা হচ্ছে আমাদের যে স্টার্নাম আছে, সেই স্টার্নামের কিন্তু সব থেকে মোস্ট প্রমিনেন্ট পার্ট, অর্থাৎ বাহির থেকে সব থেকে ভালো বোঝা যায়। এই কারণেই হচ্ছে আমরা ম্যানোব্রিয়ামে করব। এখন আরেকটা প্রশ্ন আসে যে ম্যানোব্রিয়ামের কোন জায়গায় করব। তো বোন মেরু অ্যাসপিরেশনটা হচ্ছে আমরা ম্যানোব্রিয়ামের আপার হাফেই করব। আবার কোশ্চেন করে থাকে যে আপার হাফেই কেন করব। তো দেখো, আমরা যখন ম্যানোব্রিয়ামের পোস্টারিয়ার সারফেসের রিলেশন পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এই পোস্টারিয়ার সারফেসের একেবারে যে লোয়ার পোর্শনটা আছে, এই লোয়ার পোর্শনটাতে কিন্তু আর্চ অফ দ্য অ্যাওর্টা এবং মেজর আর্টারিসগুলো থাকে। তো হচ্ছে যদি আমরা লোয়ার পার্টে যদি আমরা অ্যাসপিরেশন করি, তাহলে এই তো আর্চ অফ দ্য অ্যাওর্টা বা যে আমাদের আর্টারিয়াল কমপ্লেক্স বা প্লেক্সাসগুলো আছে, সেগুলোতে আমাদের হেমোরেজ হওয়ার সম্ভাবনা আছে, যার কারণেই আমরা এই ম্যানোব্রিয়ামের যে আপার হাফ আছে, সেই আপার হাফেই আমরা অ্যাসপিরেশন করি। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কেন আপার হাফে করব, তো আপার হাফে অ্যাসপিরেশনের কজটা হচ্ছে টু অ্যাভয়েড দ্য ইনজুরি অফ আর্চেস অফ দ্য অ্যাওর্টা অ্যান্ড আদার আর্টারিয়াল প্লেক্সাস। তো এরপর হচ্ছে আরেকটা ক্লিনিক্যাল অ্যানোমালি আমরা দেখব, যে ফানেল চেস্ট। তো ফানেল চেস্টের ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়, তো আমাদের স্টার্নামের যে বডিটা থাকে, সেই বডিটা ডিপ্রেস থাকে, অর্থাৎ বডিটা ভিতরের দিকে চলে যায়, আমরা সেই কজটাকে বলবো ফানেল চেস্ট। আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায়, তো স্টার্নামের যে বডিটা আছে, এই বডিটা হচ্ছে আরও সামনের দিকে বেঁকে যায়, অর্থাৎ বডিটা এইভাবে কিছুটা বেঁকে যায়,
অর্থাৎ দেখো এইভাবে বাঁকানো কিন্তু হচ্ছে আমরা কবুতর যদি দেখি তো কবুতরের বুক কিন্তু আমরা দেখতে পারবো বা চেস্ট দেখতে পারবো সামনের দিক থেকে বাঁকানো, যার কারণে এটাকে বলা হয়ে থাকে পিজিয়ান চেস্ট। আবার অনেক সময় স্যার জিজ্ঞাসা করে যে পিজিয়ান চেস্ট জিনিসটা কি, এক কথায় বলো। তো পিজিয়ান চেস্টটাকে হচ্ছে আমরা এক কথায় বলবো দ্য এক্সেসিভ ফরওয়ার্ড প্রজেকশন অফ দ্য বডি অফ দ্য স্টার্নাম লাইক দ্য নীল অফ দ্য বোট, অর্থাৎ নৌকার যে অগ্রভাগ থাকে সেই অগ্রভাগের মতো। তো এতটুকুই ছিল আজকে আমাদের স্টার্নাম নিয়ে পড়াশোনা। তো স্টার্নাম হচ্ছে একটা খুবই সহজ বোনস। তো আমরা যখন ফার্স্ট কার্ড দেব সব কার্ডই কঠিন লাগবে, তবে আল্লাহর উপর ভরসা রেখে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে পড়াশোনা করে যাব। ইনশাল্লাহ আমরা কোনো জায়গাতে পিছপা হব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে থাকুক। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানিয়ে আজকের টপিক এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।